তুমি কেন ফোন করেছো? হুম, কি দরকার বলো? তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে একটা কথা মনে করিয়ে দেওয়ার জন্যই ফোনটা করলাম। কি? তুমি সব দোকানপাট করে নিয়েছো তো? কিসের? বারে আজকে শিবের ব্রত না, তুমি ঘটিতে করে দুধ নেবে, হ্যাঁ, আর আকন্দের মালা নেবে, নিয়ে শিবের মাথায় জল ঢালবে স্বামীর কল্যাণের জন্য। কার মাথায়? শিবের মাথায় স্বামীর কল্যাণের জন্য জল ঢালবে না? কি? স্বামী? কে স্বামী? কেন, রাতুল দা। Shut up! ও আমার স্বামী হলো কোথা থেকে? হ্যাঁ, ওর কাকিমা তো বলেই দিয়েছে ওর অন্য জায়গায় বিয়ে দেবে। আমার স্বামী? শোনো, তুমি একদম আমাকে ফোন করবে না বলে রাখলাম। কোনোদিন ফোন করবে না। কার ফোন? তোমার তোমার পুরনো প্রেমিকার ফোন। নিজে যেমন একটা গাইয়া, ওই মেয়েটিও একটা একটা গেও ভূত। আদিক্ষেতা করে আমাকে শিবের ব্রত রাখতে বলছে। এই, ওই ডাইনি বুড়িটার সাথে কথা বলছিস কেন? হ্যাঁ, রেখে দে। আয় বুড়ি! ওটা একটা মেয়ে, ওটা তো একটা ডাইনি, রাক্ষসী, রাক্ষণ। আয় আয়, তুমি ওই বুড়িটাকে কিন্তু চুপ করতে বলে রাখলাম। হ্যাঁ, বুড়ি খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। থাক থাক, ঝগড়া করতে হবে না, ফোনটা আমাকে দিন। ধরুন। হ্যালো। রাতুল দা, তুমি বৌদির উপর রাগ করো না। বৌদি যদি জল না ঢালে, বৌদির হয়ে আমি ঢেলে দেব। তুমি কিচ্ছু ভেবো না। আমি, মা আর কাকিমা তিনজনে মিলে বেরিয়েছি তো শিবের মাথায় জল ঢালতে। তুমি কিচ্ছু ভেবো না গো। তবু তুমি একটু চেষ্টা করে দেখো, যদি পারো বৌদিকে দিয়ে শিবের মাথায় জল ঢালিও। যতই হোক, ও তো তোমার নাম করে সিঁদুর পড়ে আছে। তুমি দেখো, সংসারে ঠিক মঙ্গল হবে। তুই আমার জন্য শিব ঠাকুরের মাথায় জল ঢালছিস? আজকে শিবের ব্রত না। আর আমার স্ত্রীকে দেখ, সে জল ঢালছে না। খাবার। খুব ইচ্ছে আপনার না আমি শিবের মাথায় জল ঢালি? এই নিন। এবার শান্তি হয়েছে তো? সন্তুষ্ট হয়েছেন আপনি? জ্যান্ত শিব, গাঁজাখোর, কতগুলো অপগণ্ডের দেবতা শিব, আর আপনি তার উপযুক্ত প্রতিনিধি। ব্যাস, আপনার মাথায় আমি জল ঢেলে দিলাম, শান্তি। ফালদি, আর কত অপমান করবে লোকটাকে তুমি? কত অপমান করবে ভাবে? আর কত অপমান ও সহ্য করবে আমি জানি না। অ্যাকচুয়ালি আমি জানি ও টাকার জন্য এখানে পড়ে রয়েছে। কিসের টাকা? কেন? ও নাকি 50,000 টাকা নিয়েছিল বাড়ি বন্ধক দিয়ে। সব মিথ্যে কথা। গদা অনেক বড় বড় কথা বলেছিল। আমার জন্য নাকি বাড়িটা বন্ধক দিতে হয়েছিল।
অ্যাকচুয়ালি এগুলো সব ওর প্ল্যান। আমি জানি না সব মিথ্যুক কথাগুলো। আপনারা সব লোভী। আমি জানি অ্যাকচুয়ালি টাকার জন্য এখানে আপনারা পড়ে আছেন। বড়লোক শ্বশুর বাড়ি দেখেছেন তো, টাকার জন্য। কত টাকা চাই আপনার? কত টাকা? দাঁড়ান 1 মিনিট। 50,000 টাকা তো? এই নাও টাকা। টাকা নাও আর নিজের বাড়ি বন্ধক ছাড়িয়ে নাও। টাকাই তো চাই তোমার। আর কত টাকা বলো? আর কত টাকা হলে তুমি আমাকে ছাড়বে রাতুল? আর কত টাকা হলে তুমি আমাকে ছাড়বে রাতুল? তুমি কি করছো পায়েলদি? শিবের প্রতিদিন তুমি নিজের স্বামীর সঙ্গে কি করছো? এটা যা করছি বেশ করছি। ওকে 50,000 টাকা দিয়েছে তো, আরো লাগলে আরো দেব, কিন্তু ওকে বলো আমাকে মুক্তি দিতে। মুক্তি দাও তুমি আমাকে। হয় তুমি এখান থেকে চলে যাও, আর নইলে নইলে মরে যাও। বেশ, তাই হবে। রাতুল ওর কাকিমার পছন্দ করা মেয়ের সঙ্গেই বিয়ে করবে। হ্যাঁ, করুক করুক। জানা আছে কোন মেয়েকে বিয়ে করবে। যাকে খুশি তাকে বিয়ে করুক। গড়ো হ্যাঁ। বিয়ের পর থেকে আমার জীবনটা কুস্তির আখড়া হয়ে গেছে টাপুর। আর আমি হলাম সেই আখড়ার বোকা কুস্তিগিরটা, যে সবে মাত্র কুস্তি শিখেছে। আর আমার বউ হলো রীতিমতো পালোয়ান। সে প্যাঁচ কষছে আর আমাকে আছড়ে আছড়ে ফেলছে। শরীরের আঘাত সহ্য করা যায় টাপু, কিন্তু মনের আঘাত আমি আর সহ্য করতে পারছি না টাপু, আর পারছি না।